হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমাদের মিষ্টি সংসারের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। তো আগের দিন তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে মজনু কা টিলাতে গিয়ে আমরা কোন কোন স্ট্রিট ফুড ট্রাই করেছি, লাফিং থেকে বাবল টি থেকে সবই তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে তোমাদেরকে দেখাবো যে আমরা মজনু কা টিলাতে কোন কোন ক্যাফে এক্সপ্লোর করেছি, কোন ক্যাফেতে গিয়ে কি কি ডিশ ট্রাই করেছি সবই তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টেই আমি আর নীল চলে গেছিলাম ডোলমাস ক্যাফে। ডোলমাস ক্যাফে তো থুপ্পা আর মোমোজের জন্য ভীষণই ফেমাস। খুঁজতে খুঁজতে ফাইনালি নীল আর আমি খুঁজে পেয়ে গেছি ডোলমাস ক্যাফে। হ্যাঁ আচ্ছা হ্যাঁ আর অ্যাম্বিয়েন্সটা কেমন? আচ্ছা আচ্ছা। আর তোমরা তো জানোই নীলের খাওয়া দাওয়ার প্রতি কি ঝোঁক, তাই উঠতে উঠতেই আগেই ডিসকাস করতে লেগেছি মেনু না দেখেই যে ওখানে গিয়ে কি খাবে। তবে আমার চোখ আটকে গেছে ডোলমাস ক্যাফের অ্যাম্বিয়েন্স দেখে। আর হ্যালো গর্জিয়াস তো আমাকে দেখে এতটাই টানছে যে মনে হচ্ছে খাওয়ার আগে গিয়ে ফটোশ্যুটই করে আসি। বাট নীলকে কি করে আটকাই বলো, ওর মন তো খাবারের দিকেই পড়ে আছে। যাই হোক, ওপরে উঠে ওরা বলল যে এখানে এখন সিট অ্যাভেলেবেল নেই, তো আপনারা রুফটপে গিয়ে বসুন, ওখানেই অর্ডার করে দিন। তো আমরা এখন যাচ্ছি রুফটপে। আর রুফটপে ওঠার আগে চারিপাশটা একটু ভালো করে ঘুরে নিচ্ছি। উঠে দেখি ও বাবা, ফার্স্ট ফ্লোরটা তো একদম ভর্তি, বসার একটাও জায়গা নেই। তো যাই হোক, জায়গা না পেয়ে আমরা আবার চললাম সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরে ওঠার সময় দেখি ওপর থেকে পুরো শহরটা কি সুন্দর লাগছে দেখো, মনে হচ্ছে পুরো দিল্লি শহরটা যেন আলোয় সেজে উঠেছে আর চারিপাশটা আলোতে ঝলমল করছে। বাট এখানে এসে নীলের একদমই ভালো লাগছে না। নীল বলছে রুফটপে না বসে চলো নিচে গিয়ে বসি, ভালো করে খাবো, কারণ ভীষণ গরম লাগছিল রুফটপে আর আজকে হাওয়াটাও একটু কম চলছে। তাই ফাইনালি আমি আর নীল ডিসাইড করলাম যে না, রুফটপে আর বসবো না, চলো নিচে গিয়ে বসে খাবারটা অর্ডার দিই। আর নীলের এখন মাথায় চিন্তা যে আমাদের টাইম হবে কি না, যে আমরা 4-5টা ক্যাফে এক্সপ্লোর করতে পারবো। ওর মিস হয়ে যাবে কি না ডিফারেন্ট ক্যাফের ডিফারেন্ট মোমো ট্রাই করা, সেই জন্য ও আমাকে এখন তাড়া দিচ্ছে। যাই হোক, বসে নীল হাতে পেয়ে গেছে মেনু কার্ড আর তাই অ্যাজ ইউজুয়াল কনফিউজড হয়ে গেছে যে কি খাবে। তাই আমাকে জিজ্ঞেস করছে যে কি অর্ডার করা যায়। বাট আমি বললে ও কি আর আমার কথা শুনবে, ও তো সেই ডিফারেন্ট টাইপের মোমোই অর্ডার করবে, বিকজ মোমো খেতে নীল ভীষণ ভালোবাসে। তবে আমার তো চোখ পড়েছে এই শেকগুলোতে, শেক খেতে আমি ভীষণ ভালোবাসি। বাট ফাইনালি এতক্ষণ দেখে পাতা উল্টে যাওয়ার পরে নীল ডিসাইড করেছে যে ও কি খাবে, আর তাই অর্ডার করতে ডেকে নিয়েছে ওখানকার স্টাফদেরকে। নীল যতক্ষণ অর্ডার করছিল সেই ফাঁক পেয়ে আমি আবার একবার রুফটপ থেকে রাউন্ড মেরে এসেছি। এত ভালো লাগছিল রুফটপে আমার। তবে যাই হোক, ফাইনালি এসে আমিও চুজ করতে বসে পড়েছি যে আমি কোন শেকটা খাবো। আর এখানে স্টার্ট হয়ে গেছে আমার বকবক। বকবক না করে কি থাকতে পারি বলো? নীলের মন যতই খাবারে পড়ে থাক, কিন্তু ওকে তো আমার স্টোরিটা শুনতে হবে যে লাফিংটা খেয়ে আমার কেমন লেগেছে, লাফিংটা কি কি দিয়ে বানানো, এই সব আর কি। আর তারপর অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি চলে এসছে আমাদের হোয়াইট সস পাস্তা। দেখে তো পাস্তাটা খুবই ভালো লাগছে, তবে জানি না খেতে কেমন হবে। চলো খেয়ে দেখি, তারপর তোমাদেরকে জানাচ্ছি যে পাস্তাটার টেস্টটা কেমন ছিল। যাই হোক, নীল আর অপেক্ষা না করতে পেরে সার্ভ করতে কিন্তু আমার মনটা পড়ে আছে যে কখন আমার শেকটা আসবে। আমারও তো পাস্তা টাস্তা খেতে ভালো লাগে না, তবে নীল খুব ভালোবাসে পাস্তা খেতে। নীল এখন ট্রাই করে তোমাদেরকে জানাবে যে পাস্তাটা টেস্টে কেমন ছিল। ট্রাই করার পর নীলের মুখ দেখে বুঝলাম যে পাস্তাটা খেতে কিন্তু ওর ভীষণ টেস্টি লেগেছে। তবে বলার আর সময় পাচ্ছে না, এতটাই ভালো লেগেছে পাস্তাটা খেতে যে খেয়েই যাচ্ছে বরমশাই, খেয়েই যাচ্ছে। তারপর আমি ট্রাই করলাম পাস্তাটা। সত্যি কথা বলতে পাস্তাটা খেয়ে আমারও খুব ভালো লেগেছিল। মানে আমরা যে হোয়াইট সস পাস্তাটা
বাটারের মধ্যে ময়দা দিয়ে বানায়, তবে আমার খেয়ে মনে হলো ওরা যেন বাটারের মধ্যে ময়দাটা দেয়নি, পুরো চিজের উপর ময়দাটাকে দিয়ে হোয়াইট সস পাস্তার সসটা করেছে। আর আমি নীলকে বলছি যে পাউটা দিয়ে পাস্তাটা লাগিয়ে খেতে যেন বেশি টেস্টি লাগছে। আর তারপর খেতে খেতে আবার আমার বকবক স্টার্ট হয়ে গেছে। আমি এক্সপ্লেন করতে স্টার্ট করেছি নীলকে যে পাস্তাটাতে কি কি ইনগ্রিডিয়েন্টস আছে, কি কি দিয়ে কিভাবে ওরা পাস্তাটাকে বানিয়ে হবে। আর আমিও পরের দিন বাড়িতে গিয়ে ট্রাই করে তোমাকে এই সেম পাস্তা বানিয়ে খাওয়াবো। বাট নীলের এখন রেসিপির দিকে একদমই মন নেই, কারণ ও এখন ভীষণ ব্যস্ত খাওয়াতে। আর এবার নীল নিচ্ছে পাস্তার লাস্ট বাইট। আর অ্যাজ ইউজুয়াল খাবারের লাস্ট বাইট নেওয়ার সময় তো নীলের মন হালকা একটু খারাপ হয়ে যায়, তবে চিন্তার কোনো বিষয় নেই, কারণ এরপর চলে এসছে আমাদের চিকেন ঝোল মোমো। আমরা শুনেছিলাম ডোলমাস ক্যাফের চিকেন ঝোল মোমো খুব স্পেশাল, বিকজ এটা ছিল শেফ স্পেশাল ডিশ। আর পাস্তা শেষ হয়ে যাওয়ায় আমার আজ পাস্তাটা এতটাই ভালো লেগেছিল যে পড়ে থাকা অংশটুকু আমি আর ছাড়ছি না, তাই নীল এখানে আমাকে রাগাচ্ছে। এবার নীল ট্রাই করছে চিকেন ঝোল মোমোটা। আর এই যে দেখো, ফার্স্ট টাইম আমি বুঝতে পারলাম যে নীল যতই বলুক খেতে ভালো হয়েছে, বেচারার মোমোটা খেয়ে একদমই ভালো লাগেনি, ফ্লপ হয়ে গেছে ঝোল মোমো অর্ডার করার আইডিয়াটা। তারপর ভাবলাম ওর মুখ দেখে যখন মনে হচ্ছে ভালো নয়, আমি নিজেও একবার ট্রাই করে দেখি। মোমোটাকে ঝোলের মধ্যে ভালো করে চুবিয়ে মুখে ভরতেই বুঝলাম মোমোটা একদম খেতে ভালো হয়নি। বাট টেস্ট করে যেটুকু বুঝলাম সেখান থেকেই নীলকে বোঝাতে লাগলাম যে ভেতরে কি কি ইনগ্রিডিয়েন্টস আছে আর কোন রিজনে আমাদের মোমোটা ভালো লাগছে না। যাই হোক, দুটো ড্রেস ট্রাই করে বিল পে করে বেরিয়ে পড়লাম। নিচে এসে জায়গায় এসে আবার দাঁড়িয়ে পড়েছি আর নীলের কাছে বায়না ধরেছি যে আমার একটু ভালো ভালো ফটো তুলে দাও। জায়গাটা এত সুন্দরভাবে সাজানো ছিল যে এমনি খুব অ্যাট্রাকটিভ লাগছিল দেখতে। যাই হোক, ফটোশ্যুট কমপ্লিট করে তারপর বেরিয়ে পড়েছি ডোলমাস ক্যাফে থেকে। আর ডিসকাস করতে স্টার্ট করে দিয়েছি যে এরপর আমরা কোন ক্যাফেতে যাব। রাস্তায় বেরিয়ে খুঁজতে লেগেছি দুজনে মিলেই আমা ক্যাফে। আর ক্যাফে খুঁজতে খুঁজতে দেখো এই সুন্দর জায়গাটাই এসে দাঁড়িয়ে পড়েছি। ওদের দেশের মতো করে সাজানো জায়গাটা, আর এখানে যেদিকেই তাকাচ্ছি শুধুই মনে হচ্ছে টিবেটিয়ানদেরকে দেখতে পাচ্ছি। আমার না টিবেটিয়ানদেরকে দেখতে খুব ভালো লাগে, ওদের ড্রেসিং সেন্স, ওদের কথা বলার স্টাইল আমাকে ভীষণ ইমপ্রেস করে। যাই হোক, তারপর আমি পৌঁছে গেছি দ্য বিগ অ্যাপেল ক্যাফেতে। বিগ অ্যাপেল ক্যাফেটাতে নাম শুনেছিলাম যে বাবল টি খুব ভালো পাওয়া যায়, তবে এত ভিড় থাকায় বললো যে 30 মিনিটস ওয়েটিং আছে। তাই আর ওয়েট না করে আমরা দুজনে ফাইনালি খুঁজে পেলাম আমা ক্যাফে। আমা ক্যাফেতে তো তোমাদেরকে আগের দিন বলেছিলাম যে আমরা আগে থেকেই ডিসাইড করে এসেছিলাম ডেজার্ট ট্রাই করব। যাই হোক, আমা ক্যাফেতেও এত ভিড় ছিল যে বলল 15 মিনিটস ওয়েটিং। তাই আর ভিডিও করার সুযোগ পাইনি, দুজনেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দুটো ব্লুবেরি চিজ কেক ট্রাই করে তারপর আমা ক্যাফে থেকে বেরিয়ে পড়েছিলাম। বেশিক্ষণ আর বসার সুযোগ হয়নি। আর তারপর ঘুরতে ঘুরতে ফাইনালি আমাদের লাস্ট ডেস্টিনেশন ছিল ওয়াংডন ক্যাফে। ওয়াংডন ক্যাফেতে পৌঁছে ঢুকে আমরা দেখছি, তোমরা জাস্ট অ্যাম্বিয়েন্সটা একবার দেখো ওয়াংডন ক্যাফের। ওয়াও, এক কথায় জাস্ট ওয়াও। আর যেহেতু স্যাটারডে ছিল তাই ওয়াংডন ক্যাফেতে চলছিল লাইভ মিউজিক। আজকে আমি আর নীল দুজনেই বসে আগে অর্ডার না করে মুগ্ধ হয়ে শুনছিলাম মিউজিকটা। এত ভালো গাইছিলেন যিনি গান করছিলেন। তারপর ফাইনালি মেনু কার্ড দিয়ে যাওয়ার পর নীল আবার কনফিউজড হয়ে গেছে যে এই ক্যাফেতে এসে কি অর্ডার করা যায়। তবে আমার না খুব ইচ্ছা ছিল ওয়াংডেন ক্যাফের ম্যাঙ্গো শেক ট্রাই করার, তাই আমি আগেই নীলকে বলে দিচ্ছি যে আমি কিন্তু কিছু অর্ডার করার আগেই একটা ম্যাঙ্গো শেক খেয়ে দেখব। আর তারপর আমরা ডিসাইড করলাম যে নীলের ফেভারিট রেড ভেলভেট পেস্ট্রি ট্রাই করব। আর তার সাথে যেহেতু আমাদের ডোলমাস ক্যাফের ঝোল মোমোটা একদম ভালো লাগেনি, তাই আমরা একটা চিকেন প্যান ফ্রাইড মোমো অর্ডার করে দিয়েছি। আর তারপর দুজনে মিলেই লাইভ মিউজিক এনজয় করতে লেগেছি। ভাইবটা এমন হয়ে গেছিল লাইভ মিউজিক চলায় যে প্রত্যেককেই দেখো চারিপাশে প্রত্যেকেই যেন মিউজিকের তালে তালে মেতে উঠেছিল। আর গানগুলোও এত ভালো ভালো চুজ করেছিল যিনি গান করছিলেন
যে কেমন একটা অন্যরকম পরিবেশ তৈরি হয়েছিল। আর তারপর এখানে দেখো এবার ইনি স্টার্ট করেছেন হার্ট ব্রেকের গান করতে, আর তাই আশেপাশে যত ইয়াংস্টার্সরা ছিল সবাই এত চিৎকার চেঁচামেচি করতে লেগেছিল। ফাইনালি চলে এসছে আমাদের রেড ভেলভেট পেস্ট্রি, আর নীলের মুখেও ফুটে গেছে হাসি রেড ভেলভেট পেস্ট্রি দেখে। এবার নীল ট্রাই করে আমাকে বলছে যে পেস্ট্রিটা অনেক দিন পর খেয়ে ও কীরকম ফিল করছে। তারপর আমাকেও বলল ট্রাই করে দেখতে। আমার যদিও খুব একটা ভালো লাগে না রেড ভেলভেট, আমি তো ব্লুবেরি প্রেফার করি, তবে খেয়ে দেখলাম খুব একটা খারাপ লাগলো না। যাই হোক, দুটো বাইট নিয়ে তারপর আবার নীলের রেড ভেলভেট নীলকেই দিয়ে দিলাম, আর আমি বসে মিউজিকটা এনজয় করতে লাগলাম। তারপর আমি হাতে পেয়ে গেলাম ফাইনালি আমার ম্যাঙ্গো শেক, আর ম্যাঙ্গো শেক হাতে পেয়ে আমার খুশি দেখে নীলের শেকই রাগানো আমাকে। যাই হোক, দেখো ম্যাঙ্গো শেকের উপর ভ্যানিলা স্কুপ আইসক্রিম দিয়ে কি সুন্দর সাজিয়ে দিয়েছে না, দেখতেও খুব সুন্দর লাগছিল। আমি এখন ম্যাঙ্গো শেক খেতে বিজি, তবে মিউজিকটাও এত ভালো চলছিল যে খাবারে মন দিই না মিউজিকে মন দিই বুঝতে পারছি না। যাই হোক, ফাঁকে ফাঁকে একটু করে খাচ্ছিলাম, আবার ফাঁকে ফাঁকে একটু করে মিউজিক শুনছিলাম। আর তারই মাঝে আমি আর নীল দুজনেই একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম, বিকজ উনি এখন সেই গানটা গাইছিলেন যেটা নীল আমাকে ফার্স্ট টাইম গেয়ে শুনিয়েছিল। আর নীল প্রপোজ করার পর ফার্স্ট টাইম যে গানটা গেয়ে আমাকে বলেছিল ওর ফিলিংসের কথা, উনি এখন সেই গানটা গাইছিলেন। তাই নীলের এক্সাইটমেন্টটা একবার জাস্ট দেখো, আর চারিপাশটায় তাকিয়ে দেখো সবাই কীরকম ওনার মিউজিকের তালে তালে মেতে উঠেছিলেন। আমার আর নীলের দুজনেরই এত ভালো লাগছিল, আর লাইভ মিউজিকটা শুনতে শুনতেও অনেক রাত হয়ে গেছিলো। তবে আমরা বুঝতে পারিনি যে এতটাও রাত হয়ে যাবে। যখন আমরা ওখানে বসে ম্যাঙ্গো শেক খাচ্ছি তখন বাজে ঘড়িতে রাত্রি 1টা, অথচ আমাদের দুজনের কোনো হুঁশই নেই। ম্যাঙ্গো শেক হাফ খাওয়া কমপ্লিট, তবে লোকজনদেরকে দেখো, দেখে মনেই হচ্ছে না যে রাত্রি 1টা বাজে। এবার চলে এসছে আমাদের চিকেন প্যান ফ্রাইড মোমো, তাই নীল অ্যাজ ইউজুয়াল সার্ভ করতে লেগেছে। তবে এখানকার চিকেন প্যান ফ্রাইড মোমোটা খেয়ে বুঝলাম অ্যাকচুয়ালি মোমোর টেস্ট কি হয়। একদম পাহাড়ি এলাকায় যে ধরনের মোমোর টেস্ট আসে এখানে এক্স্যাক্ট সেই রকমের মোমোর টেস্ট আসছিল। নীলের তো মোমো খেয়ে ভীষণ ভালো লেগেছে, আর তারপর নীল আমাকে বলল যে তুমিও একটু ট্রাই করে দেখো। তাই আমি যখন একটা বাইট নিলাম এত ভালো লাগলো। ক্যাফের ভাইবটা আমাদের দুজনের এতটাই ভালো লেগেছিল যে খাওয়া দাওয়া কমপ্লিট করেও আমরা ওখানেই 1 ঘন্টা ধরে বসে মিউজিক এনজয় করছিলাম। উঠতে ইচ্ছাই করছিল না। আর সত্যি কথা বলতে যতজন ছিল লাস্ট 2-3 আওয়ার্স ধরে দেখছি প্রত্যেকে ওখানেই বসে আছে, এক একটা করে শায়েরি উনি বলছেন, আর সবাই মিলে ক্ল্যাপ করছে আর ওনাকে হ্যাটস অফ জানাচ্ছে। আর তারপর চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে ক্যাফের অ্যাম্বিয়েন্সটা এক্স্যাক্টলি কীরকম ছিল। এত সুন্দর করে সাজানো ছিল ক্যাফেটা। বাট ফাইনালি নীল বলল যে রাত্রি 2টো বাজে, মিউজিকও শেষ হয়ে গেছে, তাই এবার বেরোনো যাক। আর তাই আমি আর নীল ভাবলাম যে যখন এত রাতই হয়ে গেছে তখন আর মেট্রো না ধরে ক্যাব করে বাড়ি যাওয়াটাই বেটার হবে। আর এখানে ক্যাব না পাওয়ায় আর বৃষ্টিও পড়তে লেগেছিল, তাই নীল একটু টেনশানেই চলে এসেছিলো। বাট যাই হোক, ক্যাবটা ফাইনালি পাওয়া গেছে। রাস্তাঘাট তো অলমোস্ট ফাঁকাই, তবুও বেরিয়ে পড়েছি। বাড়ি পৌঁছাতে ওই 1.5 ঘন্টা মতো টাইম লাগবে, তবে রাস্তা ফাঁকা আছে তো 1 ঘন্টা 15 মিনিটেও পৌঁছে যাব মনে হয়। চারিপাশটা দেখো, হালকা হালকা বৃষ্টি শুরু হয়েছে, আর তার মাঝে স্লো মিউজিক চলছে। মনে হচ্ছে যেন একটা লং ড্রাইভে বেরিয়ে পড়েছি। তবে ঘুমের কিন্তু কোনো নিশানাই নেই আমাদের দুজনের চোখে। দুজনে মিলে গল্প করতে করতে চলে এসেছি অ্যাম্বিয়েন্স মলের কাছে। অ্যাম্বিয়েন্স মল তো তোমাদেরকে আগের দিন ঘুরিয়েছিলাম। অ্যাম্বিয়েন্স মল চলে এসেছি মানে বাড়ি পৌঁছাতে আর ওই মাত্র 10 মিনিট মতো সময় লাগবে। যাই হোক, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো। আর যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটা একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। খুব শিগগিরই দেখা হবে তোমাদের সাথে আবার নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য টাটা।